2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নানা কারণেই ব্যতিক্রমী ও চর্চিত হয়ে উঠেছে। রাজনৈতিক উত্তাপ, অভিযোগ পাল্টা অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক, সব মিলিয়ে এই নির্বাচন ছিল অত্যন্ত স্পর্শকাতর। তবে এই নির্বাচনের দ্বিতীয় দফায় ঘটে যাওয়া একটি ঘটনা শুধু বাংলাকেই নয়, গোটা দেশকেই স্তব্ধ করে দেয়। ভোট দিতে এসে ইভিএম মেশিনের সামনেই মৃত্যু হয় এক 80 ঊর্ধ্ব বৃদ্ধের। এমন ঘটনা বিশ্ব গণতন্ত্রের ইতিহাসেও অত্যন্ত বিরল বলেই মনে করছেন অনেকে। হাওড়া জেলার উদয়নারায়ণপুরের খোসালপুরে বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের 245 নম্বর বুথে ভোট দিতে এসেছিলেন 82 বছরের পূর্ণচন্দ্র দলুই। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বুথে পৌঁছেছিলেন তিনি, কিন্তু ইভিএমে বোতাম টিপতে গিয়েই আচমকা লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ ভোটার। বুথের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঘটনার পরই শুরু হয় বিতর্ক। মৃত বৃদ্ধের পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয় কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় পড়ে গিয়েই মৃত্যু হয়েছে পূর্ণচন্দ্র দলুইয়ের। এমনকি এই অভিযোগ জানিয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। ঘটনাটি দ্রুত রাজনৈতিক রূপ নেয়। বিরোধিতা ও পাল্টা বক্তব্যে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীর গলাতেও শোনা যায় একই অভিযোগ। তবে পরে নির্বাচন কমিশন গোটা ঘটনাটি খতিয়ে দেখে। বুথের সিসিটিভি ফুটেজ এবং উপস্থিত ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করার পর কমিশনের তরফে জানানো হয় কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় মৃত্যু হয়নি ওই বৃদ্ধের। ভিডিও ফুটেজে দেখা যায় ভোট দেওয়ার সময় তিনি নিজে থেকেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। সেই সময় তার ছেলে সহ অন্যরাও পাশে উপস্থিত ছিলেন বলে কমিশন সূত্রে দাবি করা হয়। ঘটনার প্রকৃত কারণ নিয়ে বিতর্ক থাকলেও এই মর্মান্তিক মৃত্যু আবারও মনে করিয়ে দিল গণতন্ত্রের উৎসবের আড়ালে থাকা মানবিক বাস্তবতাকে। শেষ বয়সেও ভোটাধিকার প্রয়োগ করতে বুথে পৌঁছে যাওয়া এক প্রবীণ নাগরিকের এই মৃত্যু নিঃসন্দেহে বাংলার নির্বাচনী ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করুন।